কিভাবে কাজ করবেন? এগুলি কোনো প্রশ্নই আসে না। আর মাঠে কোনো মনিটরিং ব্যবস্থা আপনাদের থাকবে কিনা স্থানীয় পর্যায়ে? স্থানীয় পর্যায়ে এটা সবচেয়ে বেশি হয়, সেগুলো নিয়ে আপনারা কাজ করবেন কিনা? আমরা ঢাকা থেকে মনিটর তো অবশ্যই করবো, পাশাপাশি স্থানীয়ভাবে যারা ক্রীড়াবিদ রয়েছে, কারণ ফাইনাল এন্ডে যারা জাতীয় পর্যায়ে বা যেই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করা হবে, ফাইনালি কিন্তু অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে, স্পোর্টস মিনিস্টার হিসেবে, না অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে আমি নিজের চোখে দেখব যে যাদেরকে আনা হয়েছে তারা সত্যিকার অর্থে প্রতিভাবান কিনা। সো এখানে যারাই আনবে তাদের কোনো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই। আর মাঠের যে বিষয়টি বললেন, আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে হয়তো আপনারা জানেন বিষয়টি, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রদান করেছি 300 জনকে, এবং পর্যায়ক্রমে আমরা এটি 500 জনের তালিকা ইনশাআল্লাহ আমরা অন্তর্ভুক্ত করব। সো এইভাবে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। তো সকল কার্যক্রমে আমি সবসময় আপনাদের সবার সহযোগিতা চাই ইনশাআল্লাহ। এই ধরনের একটি ইনভাইটেশন কার্ড আমরা প্রত্যেকটি জেলা প্রশাসকের বরাবর দিয়েছি, সেখানে স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় আমাদের যে মন্ত্রীবর্গ যদি কেউ থাকেন, কিংবা আমাদের স্থানীয় যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত যে মানুষজন রয়েছে, যারা ক্রীড়া সংগঠন, ক্রীড়াবিদ, সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই হোক, আমরা আশা করছি ইনশাআল্লাহ একটি বর্ণাঢ্য একটি উদ্বোধনের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আগামী বাংলাদেশে উদীয়মান প্রতিভাদের অন্বেষণের মাধ্যমে, এবং তাদেরকে কিন্তু আমরা, যেটি আমি আগেও বলেছি, যে আমরা যখন জাতীয় পর্যায়ে শেষ করব, শেষ করার ভিতরে সেই জেলা, উপজেলা থেকে শুরু করে জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে, এর ভিতরে যে সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব, তাদেরকে কিন্তু সরকারিভাবে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা সহ বিভিন্ন শহরগুলোতে যে বিটিএসপি রয়েছে, সেখানে আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়িত্ব আমরা বহন করবো। তো আমি তখন ক্রীড়াবিদ হিসেবে সবসময় আপনাদের সাথে কথা বলেছি যে আমাদের এটা করা উচিত, ওইটা করা উচিত, এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে আপনাদের সময় কিন্তু বিভিন্ন সময় আলোচনা হয়েছে। তো আমি যেহেতু এখন একটি দায়িত্বশীল চেয়ারে বসেছি, এবং বসার পর থেকে আমার কাছে মনে হয় আমাদের সচিব সাহেব কিংবা আমার যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা রয়েছেন, বা আমাদের যে ক্রীড়া পরিষদ কিংবা ক্রীড়া পরিদপ্তরে যারা কর্মকর্তা রয়েছেন, তারা নিজেরাই কিন্তু একটা পরিবর্তন দেখছেন, যে আগের যে কাজের যে গতিশীলতা ছিল সেটা থেকে তারা অনেক, আপনি শুনে অবাক হবেন যে এখানে আমরা মাঝে মাঝে রাত্রে 9টা-10টা পর্যন্ত কাজ করি। এই যে একটা পরিবর্তন, এবং তারা সবাই খুব আন্তরিকভাবে আমাকে হেল্প করছেন, আমাদের সরকারকে হেল্প করছেন, যে আমরা একটি পরিবর্তনের লক্ষ্য নিয়ে যে কাজ করছি, সেই পরিবর্তন বিগত সময় হয়েছে। আমি বলছি না যে অনেক ভুল ত্রুটি হয় নাই, বা ভুল ত্রুটি হবে, এটাই খুব স্বাভাবিক ছিল, বাট আমরা একটা নতুনভাবে শুরু করছি। তো সেখানেও আমাদের সামনে কিছু ভুল ত্রুটি আসতে পারে, সেগুলোকে আমরা শুধরে চেষ্টা করব। বাট আমার কথা সেটি হচ্ছে যে আমি যেই উদ্যোগটি হাতে নিয়েছি, আমাদের সরকার যে উদ্যোগটি নিয়েছে, সেটা যাতে একদম প্রপার ওয়েতে, সেটা যাতে শুধু দেখানোর জন্য না হয়, সেটা বাস্তবিক অর্থেই আমি সেটার একটি বাস্তবিক রূপ এদেশের মানুষ এবং এদেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপন করতে চাই। এবং আজকে যেই কাজটি করছি সেটি হচ্ছে শুরু মাত্র, আমরা শুরু করছি। সো শুরু থেকে শুরু করে এটা শেষ পর্যন্ত, এবং এটাকে একটা নীতিমালার ইতিমধ্যে আপনাদের সামনে একটি নির্দিষ্ট জ্ঞান প্রদান করা হয়েছে। আপনারা সেটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন প্রক্রিয়ার ভিতরে যাচ্ছি, এবং এটা শেষ নাই, এটা চলমান থাকবে। আমরা থাকি বা না থাকি, আপনারা থাকেন বা না থাকেন, বাট আমরা যে কাজটি শুরু করেছি এটি যাতে কখনো বন্ধ না হয়, সেই প্রক্রিয়ার ভিতরে কিন্তু আমরা এই কার্যক্রমগুলো করবো ইনশাআল্লাহ।